এখানে একটা গাছ দেখেন আস্তানা গেড়ে বসছে। যদি আমি আপনাদেরকে একটু বলি যে এই গাছটা কিন্তু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। যদি একটু সামনে থেকে জুম করে দেখা যায়, গাছের কিন্তু গোড়াটা কেটে ফেলা হয়েছে, গাছের কিন্তু গোড়া নেই, নিচটা একদম কেটে ফেলা হয়েছে এবং উপরে যে অবস্থাটা আছে এর মধ্য দিয়ে, জালির মধ্য দিয়েও তার অস্তিত্ব টিকে রাখার জন্য এখানে দেখেন সে কিন্তু এখানে তার ঠিকই গাছের পাতা ছেড়েছে এবং সে কিন্তু চাচ্ছে নিজের অস্তিত্বটাকে আবার জানান দেওয়ার জন্য। তো এটা কেন দেখাইলাম, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, আপনি যতই তাকে চাপ সৃষ্টি করেন, আঘাত দেন না কেন, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কিন্তু ঠিকই আবার সে এভাবে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে এবং সে ঠিকই তার অবস্থানে ধরে রাখার চেষ্টা করে। তো এইভাবে যদি মানুষকে আসলে আঘাত দেওয়া হয়, তারপরেও কিন্তু সে সরে যেতে চায় না, নিজে আরেকজনের মাথার উপরে কিন্তু এভাবেই বসে থাকার চেষ্টা করে এবং আরেকজনের মাথায় বসে থেকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে এবং ধীরে ধীরে আপনাকেই ধ্বংস করে দেবে। কেন বললাম এই কথাটা? দেখেন এই ওয়ালটা কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে এবং এই ওয়ালের যে টেম্পার আছে, টেম্পারটাও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার অবস্থান ভালো, আপনার অবস্থানে ভালো অবস্থাতেই থেকেই সে দেখবেন যে আপনার উপরে বসে বসে খাবে এবং আপনার অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেবে। আপনি বুঝতেও পারবেন না যে আপনার অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। তো এরকমভাবে কাউকে সুযোগ দিবেন না। যদি সুযোগ দেন, এরকম বট গাছের মতো দেখছেন কত শক্ত হয়ে সে জমে গেছে, এটার উপরে একটা সময় আপনার অস্তিত্বটাই সে বিলীন করে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।